সফল হতে গেলে তোমাকে নিজের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, নিজের মনের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তো তোমাকে যদি এই মনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য 3টা অস্ত্র দেওয়া হয়, সেই 3টা অস্ত্রের মধ্যে প্রথম অস্ত্র হবে সেলফ ডিসিপ্লিন, দ্বিতীয় অস্ত্র হবে সেলফ মোটিভেশন, তৃতীয় অস্ত্র হবে সেলফ ইমপ্রুভমেন্ট। তো আমরা যদি একটু সুন্দর করে এটাকে ব্যাখ্যা করি যে তুমি একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাইতে চাচ্ছ, একটা নির্দিষ্ট জিনিস তুমি অর্জন করতে চাচ্ছ, সেই জিনিসটা অর্জন করার জন্য অবশ্যই তোমাকে পরিশ্রম করতে হবে। এখন সারা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করলেই কিন্তু হয় না, তোমাকে নিয়ম মেনে পরিশ্রম করতে হবে। তোমাকে বুঝতে হবে ওই জিনিসটা পাওয়ার জন্য আমার আসলেই কি লাগতেছে, আমি আসলে কোন রাস্তা ধরে আগাবো, কোন রাস্তায় কতক্ষণ আমি হাঁটবো, কোন রাস্তার মধ্যে কিভাবে আমি হাঁটবো। এই যে জিনিসটা তুমি কতক্ষণ হাঁটবে, কিভাবে হাঁটবে, এই জিনিসটা তুমি যখন ফাইন্ড আউট করতে পারবা এবং তুমি তোমাকে ওইভাবেই চলার জন্য প্রস্তুত করতে পারবা এবং নিয়মিত তোমার সেই জিনিস অর্জন করার আগ পর্যন্ত যখন তুমি চলতে পারবা, তখন তুমি আত্মনিয়ন্ত্রণ বা তোমার সেলফ ডিসিপ্লিনের মাধ্যমে কিন্তু তুমি সফলতা অর্জন করতে পারবা। এটা কিন্তু অনেক কঠিন একটা বিষয়, এটা তুমি একদিনে চাইলেই কিন্তু পারবা না। এই জিনিসটা পারার জন্য তোমাকে লম্বা সময় প্র্যাকটিস করতে হবে। তোমার নিজের অনেক সময় মন চাইবে না এটা করার জন্য, কিন্তু মনকে জোর করতে হবে, কারণ মনের বিরুদ্ধে যুদ্ধ না করতে পারলে আলটিমেটলি তুমি পারবা না। দ্বিতীয়ত, তোমাকে যদি আমার বলে দিতে হয় যে না তোমাকে চান্স পাইতেই হবে, কেন চান্স পাইতে হবে? কারণ তুমি চান্স না পাইলে তোমার আব্বা আম্মা কষ্ট পাবে। তুমি চান্স যদি না পাও, তুমি এখন যে সার্কেলটার মধ্যে আসো, তুমি এখন যে জোনটার মধ্যে আসো, সেই জোনটাতে কিন্তু তুমি বের হয়ে যাবা। কারণ তোমার যে ফ্রেন্ডরা আছে, অর্ধেক মেডিকেলে পড়তেছে, অর্ধেক ভার্সিটিতে পড়তেছে, অথবা তারা অনেক ভালো ভালো জায়গায় পড়ালেখা করতেছে, বা অর্ধেক নার্সিং এর চান্স পেয়ে গেছে। তো তুমি কি করছো? তুমি কিছুই করতে পারো নাই। এই যে জিনিসটা, এই জিনিসটা যদি আমার তোমাকে বলে বুঝাইতে হয়, আলটিমেটলি কিন্তু এটা লাভ নাই। মোটিভেশন জিনিসটা নিজের ভিতরে রাখুন, যেটা তোমাকেই জ্বালাইতে হবে, তোমাকে বুঝতে হবে আমি চান্স না পাইলে আমি কখনো সামনে আসতে পারবো না, আমি কখনো জোর গলায় কারোর সাথে কথা বলতে পারতেছি না। তাহলে আমি কেন অপেক্ষা করব? আমি কেন কষ্ট করতেছি না? আমি কেন পরিশ্রম করতেছি না? আমি কিসের লোভে আমি এখনো পর্যন্ত বসে আছি? এই জিনিসটা তোমাকে বুঝাইতে হবে নিজেকে, যে তুমি কষ্ট করো, তুমি নিজে যদি শুরু করতে না পারো তুমি হেরে যাবা। একা শুধু হারবা না, সবাইকে নিয়ে হারবা। তাহলে সেলফ মোটিভেশন জিনিসটা তোমার নিজের মধ্যে নিজেকে নিয়ে আসতে হবে। অন্য কেউ কিন্তু তোমাকে এই জিনিসটা বলে বুঝাইতে পারবে না। অন্য কেউ তোমাকে অনেক কথাই বলতে পারে, ওই কথা তোমার এক কান দিয়ে ঢুকবে, অন্য কান দিয়ে বের হবে, কিন্তু যেটা তুমি নিজে রিয়েলাইজ করতে পারবা সেটা কিন্তু তোমার মাথায় সব সময়ের জন্য সেট হয়ে যাবে। এখন তুমি একটা নিয়ম মেনে সবকিছু করতেছো, তুমি নিজেকে সবসময় চাঙ্গা রাখতেছো পড়ার জন্য। মনে করো তুমি 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টাই পড়তেছো। এখন তোমাকে যদি আমি 20 ঘন্টা পরে প্রশ্ন একটা করি, সেই প্রশ্নের মধ্যে তুমি উত্তরটা আকাশে বাতাসে খুঁজতেছো, এটা কিন্তু খুব ভয়ানক একটা বিষয়। তাহলে তুমি যখন সেলফ ডিসিপ্লিন আর সেলফ মোটিভেশন এই দুইটা জিনিসকে আয়ত্ত করতে পারবা, তারপরে তোমার আগে খেয়াল করতে হবে এই যে তোমার সেলফ ইমপ্রুভমেন্টটা হচ্ছে কিনা। তুমি যে লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা করতেছো, তুমি এত পরিশ্রম করতেছো, আসলেই সেই লক্ষ্যটা অর্জনের জন্য যেই যোগ্যতা অর্জন করা দরকার, সেই যোগ্যতার দিকে তুমি এগিয়ে যাচ্ছ কি?